sipping on. তো আমার চ্যানেল কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগটা হচ্ছে আমার বান্দরবন সিরিজের লাস্ট ভ্লগ। তো আজকে আমরা যেহেতু ঢাকায় ব্যাক করব, সেহেতু আজকের দিনে বান্দরবনে কী কী করছি, কোথায় কোথায় যাচ্ছি আর কী কী দেখছি, সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা। তো চলুন বেশি দেরি না করে শেয়ার করে ফেলি। তো আজকের দিনে আমরা সাইরুতে ছিলাম। সাইরুতে চেক আউটের পরে আমরা এইখানে ওয়েট করছিলাম বিকাল পর্যন্ত, মোটামুটি বিকেলই বলা চলে। তো এখানে আমরা দুপুরের লাঞ্চটাও সেরে নিয়েছি, কারণ যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, আবার ঠিকমতো খাওয়া যাবে না এই জন্য। তো যাই হোক, এটা ছিল আমাদের সাইরুতে একদম লাস্ট মোমেন্ট। আমরা অনেক ভালো ভালো কিছু সময় স্পেন্ড করেছি এখানে। লাইফের অনেক 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 স্পেশাল কিছু মোমেন্ট ছিল এখানকার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের সিএনজি কে আসতে বলা হয়েছিল, উনি অনেকক্ষণ আগে এসে ওয়েট করছে। ওনার আসলে এদিকে কাজ ছিল, তাই এসেছিল, তাই অনেকক্ষণই ওয়েট করছিল, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এরপরে আমরা যাব আর যেতে যেতে শৈলপ্রপাতটা দেখব। আপনারা চাইলে কিন্তু এই দিনে মানে চিম্বুক পাহাড়টাও দেখতে পারেন, মানে হাতে এনাফ টাইম থাকে চেক আউটের পরে। চিম্বুক পাহাড় যেহেতু এখান থেকে নীলগিরির পথে মানে আর একটু 5 কিলোমিটারের মতো যেতে হবে, তো ওইটাও দেখতে পারেন। দেখে তারপরে আবার ফিরতি পথে শৈলপ্রপাতটা দেখতে পারেন। তো আমরা চিম্বুকটা যেহেতু দেখে এসেছিলাম, আর অত বেশি ইন্টারেস্টিংও ছিল না যে আবার যাব, তাই জন্য আমরা এখন এখান থেকে সোজা ব্যাক করছি। আর ব্যাক করার পথে আমরা শৈলপ্রপাতটা দেখব। তো এই তো আমরা সাইরু হিল রিসর্টকে বাই বাই বলে দিলাম, আর এখন যাচ্ছি। তো পথে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তায় আমাদের জার্নিটা ছিল অসম্ভব অসম্ভব সুন্দর, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আমরা এখান থেকে বের হয়ে গেছি। এখানে কিন্তু চেকপোস্ট পড়ে সাইডুর একদমই কাছে। তো আপনারা যখন এন্ট্রি করবেন তখন আপনাদের নাম লিস্ট করতে হবে, আবার যখন যাবেন তখন সেখানে বলতে হবে, সেখানে নামটা কেটে দিবে। এই তো তো আমরা চলে এসেছি মোটামুটি। আর এখানে দেখুন কিছুক্ষণ পর পরই যেই একটু থাকে স্টপেজ টাইপ কোনো কিছু দেখার জন্য, এইরকম পাহাড়ি দোকান বাট থাকে, সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন। তো আমরা শৈলপ্রপাতে এসেছি। এখানে এই যে ব্রিজটাতে ঝুঁকিপূর্ণ, মানে বেশি গাড়ি একসাথে যেতে পারবে না, একটা আসবে একটা যাবে এরকম টাইপ। তো শৈলপ্রপাত যেহেতু আমরা সামার টাইমে এসেছি, একদমই শুকনো। আর এখানকার পাহাড়ি এলাকার মানুষজন একদমই এখানে মানে এত নোংরা পরিবেশ ছিল এখানে, কি বলবো, মানে ওই পানি দিয়ে ওনারা হয়তো বা ইউজ করেন, এই জন্য গোসল থেকে শুরু করে সব কিছু। তো আমাদের কাছে জায়গাটা খুবই নোংরা লেগেছে, খুবই নোংরা লেগেছে, মানে একটা ট্যুরিস্ট প্লেস এরকম করে মানে ফেলে রাখা আসলে কেমন যেন। যদিও পানি নাই, একদমই খুবই টিপ 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 করে পানি যাচ্ছে, তারপরেও পরিবেশটা যদি একটু ভালো থাকতো ভালো হতো। আর যখন বর্ষার সিজন তখন তো এটা দেখতে অপূর্ব সুন্দর লাগবে, আমরা ইমাজিন করতে পারছি। যেহেতু অনেক ছবি ভিডিও দেখেছি এই জন্য বলছি আর কি। আর এগুলো হচ্ছে শৈলপ্রপাত দেখার জন্য ভিউ পয়েন্ট। আর এর পাশেই হচ্ছে কিছু মার্কেট, যেগুলোতে এই মানে পার্বত্য অঞ্চলের মানে মানুষজন যে হাতে কাজের শাল বলেন আর যাই বলেন হাতের কাজের জিনিসপত্র সেল করে, সেগুলো পাওয়া যায়। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা টুকটাক শপিং করতে পারেন। যে শহর বান্দরবান শহর থেকে দাম অবশ্যই একটু কমেই পাবেন, যদিও খুব বেশি কম না, সব দাম কিন্তু সব জায়গাতে একই রকম টাইপ, ওনারা একই দামই বলে। যদি বার্গেন করে নিতে পারেন তো কিছু টাকা হয়তো কম পড়বে এই আর কি। তো এখান থেকে ভিউ পয়েন্ট থেকে দেখাচ্ছি নিচে এইরকম, এই পাশেও। তো শৈলপ্রপাতের যে পাথরগুলো সেগুলো দেখে ভীষণ ভালো লাগছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত সুন্দর সৃষ্টি, কোথায় কি দিতে হবে বলেন। ঝর্ণার নিচে কিন্তু মানে বালি কিংবা মাটি নাই, এরকম কিছু না, পাথরই দেওয়া। পাথর দেওয়ার পেছনে কি কারণ থাকতে পারলো বলেন, এত সুন্দর। তো পাথরগুলো দেখেই মানে বিমুগ্ধ হয়ে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল। আর এখানকার কিছু হাতের তৈরি যে বাঁশের গ্লাস বলেন, এটা হচ্ছে পানির বোতল, সেটাই দেখছিলাম আমরা। এগুলো আসলে নেওয়ার মতো কিছু লাগছিল না। তবে আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল, যেটা কিনা নীলাচলে দেখেছিলাম, বাট ওইটা আর কোথাও দেখি না। আমি ভেবেছিলাম অন্যান্য কোনো জায়গাতে দেখতে পাবো, বাট ওই শোপিসটা কোথাও আর দেখি নাই, এই জন্য কেনা হয় নাই। যাকে যেটা নসিবে নাই সেটার কথা বলে লাভ নাই। তো এর মধ্যে আমরা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে বান্দরবান শহরে চলে এসেছি। আর এখন বান্দরবান শহরটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, যেহেতু মেন শহরটা আমরা ওভাবে করে এক্সপ্লোর করিনি। তো এখন যেহেতু সময় আছে তাই জন্য দেখছিলাম। আর এই শহরে কিন্তু মানে যে পাহাড়ি
জনগোষ্ঠী আছে ওনাদের আলাদা একটা বার্মিজ মার্কেট আছে, ওনাদের যে শাকসবজি হয় কাঁচা বাজার সেগুলোরও আলাদা মার্কেট আছে, কারণ পাহাড়ি সব শাকসবজি বলেন, কচি বাঁশ আরও কী হয় পাহাড়ি সবজি সেগুলো সমস্ত কিছু পাওয়া যায়। তো সেগুলোই ঘুরে ঘুরে দেখব, তো আপনাদেরকেও দেখাবো। তো চলুন দেখি, হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে আর আমাদের কাছেও ভালো লেগেছে। যদি এত উন্নত না শহরটা, মোটামুটি আছে, ভালোই লাগছিল তারপরেও। তো এখানে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষজন আছে। আর এইখানে যে বার্মিজ মার্কেটে আমরা চলে এসেছি, যেরকমটা হয় আসলে বার্মিজ মার্কেটগুলো নর্মাল যে কাপড় চোপড় জামা কাপড় পাওয়া যায় সব মানে সেরকমই কিছু, আবার হাতের কাজের জিনিসপত্র, আর রাস্তাঘাট তো এই যে এরকম নর্মাল টাইপ, এগুলো হচ্ছে সমতল, এগুলো আর পাহাড়ি উঁচু নিচু রাস্তা না, এজন্য করে বেশ ভালোই লাগছিল। আর আমরা দেখছিলাম ঘুরে ঘুরে, আমরা একটু বেতের জিনিসপত্র দেখছিলাম, মানে হাতের কাজের যে জিনিসগুলো সেগুলোও খুঁজছিলাম, দেখছিলাম। তো এই তো, তো এখানে এসে আমরা দেখছি অনেক 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 দোকানপাট, মানে বার্মিজ মার্কেটে, বার্মিজ মার্কেট তো অনেক বড় এরিয়া জুড়েই হয় আর অনেক শপই থাকে। তো এটা হচ্ছে বেশ বড় একটা মানে বার্মিজ মার্কেট বান্দরবনের। তো লোকাল যেই পাহাড়ি সবজি শাক সবজি বলেন ওনাদের আরও আলাদা মার্কেট, সেটাই ঘুরে ঘুরে দেখছি। তারপরে তো আরও আছে সবার জন্য যেটা মানে থাকে, সেটাও ঘুরে ঘুরে দেখছিলাম, তো ভালোই লাগছিল। এরপরে আমরা যেই বাসে করে যাব ঢাকায়, তো তার আশেপাশেও এরকম ছোট ছোট বার্মিজ মার্কেট ছিল, দু একটা শপ ছিল 3-4টা এরকম টাইপ, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি। তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে বান্দরবনের এই ছোটো ছোটো দোকানগুলো বেশ ভালো লেগেছে। হাতের কাজের জিনিসপত্র সব জায়গাতে একই টাইপ। এই যে এখানে শুটকি মাছ, বেশ অনেক রকম শুটকি মাছ নিয়ে বসে আছে। এখানে যে ফুটপাতের দোকানগুলো, এখানে দেখেন মানে পাহাড়ি জনগোষ্ঠী মানে মহিলাদেরকে দেখে ওনাদের ড্রেসে মানে বেশ অন্যরকমই লাগছিল। আমরা যেহেতু অভ্যস্ত না, নিজের চোখে দেখা মানে অন্যরকম একটা অনুভূতি, কি বলবো, ছবিতে দেখি কিংবা ভিডিওতে দেখি কিংবা নিজের চোখে দেখা কিন্তু অন্যরকম একটা অনুভূতি। তো আমরা এই মার্কেটগুলো কিন্তু ঘুরে ঘুরে এভাবে করেই দেখছিলাম, কারণ কোনো কিছু ওরকম করে কেনার ছিল না। যে দু একটা জিনিস কেনা হয়েছে একটু মেমোরি করে রাখার জন্য, শোপিস জাতীয়, সেটা আমরা নিয়েছি আর কি নেমে। বাকি সব দোকানে এরকম করে ঘুরে দেখছিলাম। অনেক কিছু কেনার থাকতে হয়। এই যে এই হাতের কাজের মানে ঝুড়িগুলো, বাস্কেটগুলো, এগুলো বেশ মজার ছিল, এগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই হচ্ছে বাড়িটা হচ্ছে একটা জমিদার বাড়ি, যাই হোক রাজার বাড়ি ছিল। আর ওনারই এইখানে সামনে একটা বড় কি মাঠের মতো, তো কি যেন একটা প্রোগ্রামও হচ্ছিল। যাই হোক অত কিছু আর মনে নাই, এই জন্য বলতে পারলাম না। তো যেহেতু দেখলাম একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। আর এইখানে এই যে পাহাড়ি যেই সবজিগুলা সেল করে ওনারা, পাহাড়ি শাকসবজি কী কী হয় আমার নিজের জানা নেই, আমি সমস্ত কিছু খাইও নি, তাই জন্য বলতেও পারছি না। বাট এখানে ফল থেকে শুরু করে শাকসবজি সব কিছু পাওয়া যায়। ওনারা আলাদাই এই মার্কেটটা পাহাড়ি মার্কেট নামেই পরিচিত মেবি বান্দরবনে। আমাদের সিএনজি যে ভাইয়াটা ছিল উনি তাই বলেছে, এই জন্যই বলছি আর কি। তো উনি নিজে থেকে আসলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন এগুলো, আর আমাদের হাতে যেহেতু এনাফ টাইম ছিল এই জন্য আমরা এই বান্দরবান মানে শহরটা এক্সপ্লোর করেছি, ঘুরে ঘুরে দেখেছি। পাহাড়ি আদিবাসী মানে জনগোষ্ঠীর যে মার্কেটগুলা, বার্মিজ মার্কেট বলেন, সবজি মার্কেট, ফিশ মার্কেট, এগুলোও ঘুরে ঘুরে দেখছি। তো যাই হোক ভালোই কেটেছে আমাদের সময়টা এভাবে করে। কোনো একটা জায়গায় এসে তাদের লোকাল যে কালচার সেটা একটু দেখার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমরা তো আর আমাদের মানে সাথে মেলাতে পারবো না। আর এখানকার শপের বেশিরভাগ ওনারই কিন্তু মহিলা হয়ে থাকেন, মানে সব দোকানে দেখবেন মহিলা ওনারা। আমরা যে পাহাড়ি রাস্তায় গেলাম, নীলাচল নীলগিরি গেলাম, সেখানেও কিন্তু যত দোকান দেখেছি বেশিরভাগই মেয়ে মানে মহিলা, ওনারাই সব ওনার আর কি। তো এই তো এখানে আমরা অনেক কিছু ঘুরে ঘুরে দেখার পরে এখন যাচ্ছি আসলে আমাদের বাসের স্টপেজে, মানে কি বলে, এখানে হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদের দেখা পেলাম, এটা দেখে অনেক শান্তি লাগলো আসলে। এতক্ষণ অনেক কিছু ঘুরছিলাম, আরও অনেক কিছু জেলা পরিষদ থেকে শুরু করে আরও মানে স্কুল থেকে শুরু করে আরও অনেক কিছু দেখা হলো, বেশ ভালোই লাগছিল। শহরটা খুব বেশি বড় না, যেহেতু বড় হতেও পারে, আমরা তো ঘুরে ঘুরে একটু অল্প কিছু সময় দেখলাম, এই জন্য একটু ছোটো শহরই মনে হতে পারে। তো সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। এরপরে আমাদের বাসের কাউন্টারে এসে আমাদেরকে ওয়েট করতে হয়েছে, যেটা কিনা খুবই বোরিং ছিল। তো আমরা বসে থাকতে থাকতে দিন আবার রাতের বেলা বেরিয়ে পড়ি বার্মিজ মার্কেটটা দেখতে। আমাদের হাতের কাছে যে একটা ছোট মার্কেট ছিল সেটাই আমরা ঘুরে ঘুরে দেখেছি, ওইখান থেকে দু একটা শোপিস কেনা হয়েছে। এই তো
মানে তখন একটু সময়টা ভালো কেটেছে। আর যতক্ষণ বাস কাউন্টারে ছিলাম ততক্ষণ সময় যাচ্ছিল না, বের হওয়ার পরে সময় যাচ্ছিল। এরকম করে আসলে সময়টা গিয়েছে আমাদের। আর মানে বান্দরবন থেকে ঢাকা ফেরার বাস, মানে একটু এসি বাস আসলে সন্ধ্যার পরে নেই, মোটামুটি আস্তে আস্তে 9টা, মানে 9টা থেকে বাস ছিল, সোয়া 9টার বাস ছিল এসি বাস প্রথমটা। আরও ভালো যে বাসগুলো সেগুলো আরও রাতে। তো এতক্ষণ একটা ট্যুরিস্ট কী করবে সেটাই, মানে চেক আউট করার পরে এতক্ষণ কোথায় ওয়েট করবে, কী করবে, এটা একটা প্রবলেমের বিষয়। এই জন্য একটু মানে বেগ পোহাতে হবে ট্যুরিস্টকে। তো যদি সন্ধ্যার পরে পরে খুব ভালো বাসের ব্যবস্থা থাকতো তাহলে আমাদের ফেরার জন্য খুব ভালো হতো, সন্ধ্যা পর্যন্ত ঘুরতাম ফিরতাম, দেন বাসে করে চলে আসতাম। এই তো হচ্ছে ব্যাপার, মানে আমাদের যেটা প্রবলেম ছিল সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা রাতের বান্দরবান শহরটাও ঘুরে ঘুরে দেখছি, এক্সপ্লোর করছি। তো নেক্সট ভিডিওতে দেখা হবে কোনো একটা লাইফস্টাইল ভ্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।